ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে মঙ্গলবার 18 নভেম্বর। এখন সময় হচ্ছে সকাল 8টা, আর চন্দ্রিমা ফাটাফাট রেডি হয়ে গেছে। এই যে এখানে চন্দ্রিমা রেডি। গুড মর্নিং। হ্যাঁ, একটু তাড়াই আছি আজ, সেই জন্য একটু চটপট করতে চাইছি। আজকে ওদের পরীক্ষা আছে, তো ওদের ডিউটি আছে, ফাটাফাট পৌঁছতে হবে। আমারও বেরোনোর আছে, আমি বেরোবো 12টার সময়। তো এই চন্দ্রিমা এখানে রেডি হয়ে গেছে, তো ও বেরিয়ে যাবে আর আমিও রেডি হব, ব্রেকফাস্ট করে নেবো। রেডি হয়ে গেছে সবটাই। গুড মর্নিং। আজকে একটু তাড়াই রয়েছি, সেজন্য একটু বেরিয়ে যাচ্ছি এখন। আবার সারাদিন চলবে, ফিরতে ফিরতে সে সন্ধ্যা হবে, তারপর আবার দেখা হচ্ছে। এখন 11:15 বাজে, আর আমি এখন একটু রেকর্ডিং করছিলাম। চন্দ্রিমা তো বেরিয়ে গেছে আমার, তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে একটু রেকর্ডিং করছিলাম কটা মিউজিক। আর এখন যাচ্ছি ব্যাংকে একটা কাজ আছে, তো সেটা করে নিয়ে বাড়ি ফিরে আসি, রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। দেরি না হয়ে যায়, টার্গেট 12টার মধ্যে বেরোনোর। 11:15 বাজে। আমি আর একটু আগেই বেরোতাম, কিন্তু 10টায় ব্যাংকে পৌঁছলো, স্টাফরা অনেক সময় আসে না, দাঁড়িয়ে থাকতে হয়। সেইটা ভেবেই একটু পরে করে বেরোচ্ছি। হয়ে যাবে আশা করি, একটু দৌড়ঝাঁপ হবে। আর একটু বাজারও করে নেবো একবারে ফেরার সময়। আমি দুবার করে বেরোবো না বলে একবারই বেরোচ্ছি। আমার 2টো থেকে প্রোগ্রাম শুরু, সো একটার মধ্যে পৌঁছে গেলেই হবে। একবারে বাজার করে নিয়েছি একবারে, আর দোসাও নিয়ে নিয়েছি। আমি একবার দোসা খেয়ে দিয়ে যাবো, তো অনেকটাই বাজার হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এই যে এখানে আছে সবটা, খেয়ে ফটাফট বেরিয়ে যাই। সো রেডি হয়ে গেছি ফাইনালি, এই যে এটা। আর এসেই ঝটপট করে সব স্নান ফান করা, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। 12টা বাজে, 12টা বাজতে 5 বেরিয়ে যাই। আরও অনেকগুলো কাজ ছিল, সব কেউ কেউ ফোন করা এ করা, সব একটার পর একটা এখনও আছে কিছু কাজ, সেগুলো সব করে নেবো। আর মুখে দুটো ওই লজেন্স সিরাপ, মানে সিরাপ লজেন্স যেগুলো আছে কোম্পানিগুলোর, গলাটা একটু খুসখুস করছে বলে এটা করে নিয়েছি। আর রাত্রিরে একটু ওই কাফ একটু বানিয়ে নেবো, ওই কাড়া তাহলে খেয়ে নেবো। ওই সেদিনকে অনুষ্ঠানে গিয়ে দইটা খেয়ে একটু ঠান্ডাটা লেগেছে। তো যাই, ফটাফট বেরিয়ে পড়ি, 1টার মধ্যে পৌঁছে যাব। 1 ঘন্টায় পৌঁছে গেছি, 1টাই বাজে এখন। জল তেষ্টা পেয়ে গেছে প্রচন্ড। গলাটা খুসখুস করছে, মানে একটু জ্বালা জ্বালা করছে। সকালবেলা একটু অম্বল মতো হয়েছিল, তো জ্বালা ব্যথা সব মিলিয়ে একসাথে একটা খিচুড়ি কিছু একটা। তার সঙ্গে জল তেষ্টা পাচ্ছে। দুটো ছোট জলের বোতল ছিল, সেটা জলটা খেলুম, গিয়ে পৌঁছে আর একটু খেয়ে নেবো। যাই, পৌঁছে যাই। এখন 3টে ফ্লোরে আছে আজকে। 2টো থেকে 3টে একটা প্রোগ্রাম, 3টে থেকে 4টে একটা প্রোগ্রাম, 4টে থেকে 5টা একটা হতে পারে। তো যাই, পৌঁছই, তারপরে বুঝতে পারবো। সো বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণই ফিরে এসেছি। এখন বাজে হচ্ছে 8টা। আমি কখন ফিরলাম বাড়িতে? ওই 6-7টা। হ্যাঁ, এই চন্দ্রিমা এখানে, এই যে। গুড ইভিনিং। তো ফিরে এসেছি, টায়ারই লাগছে। যা দিনটা গেল, বাপরে বাপ, এটা একটা রেকর্ড হলো। সবার জন্যই এটা পুরো রেকর্ড টানা, ওইটা পরপর পরপর। মানে আগেও করেছি, কিন্তু এরকম জিনিসটা কখনো হয়নি। মাঝে একটা ব্রেক পাওয়া গেছি, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টে থেকে 5টা। 3টে ফ্লোরে লিফট, আমার যে লিফট ম্যানটা ছিল সেও হাসছে এলে। আবার কোথায়, আবার মানে ওরাও সবাই পাজেলড, মানে মাইক ম্যান, লিফট ম্যান, সবাই মানে ছুটছে, একটা করে শেষ হচ্ছে আর ছুটছি আমরা। 3টে টানা প্রোগ্রাম। আর পণ্ডিত ওনাকেও, মানে যিনি মেন কাজটা করলেন তাকেও, মানে আমি লাস্টে প্রণাম করলাম যে আপনি আপনার এনার্জির আমাকে 1%টা দিন, তাহলে আমার জীবন হয়ে যাবে। মানে সত্যি, মানে টানা ওই 3 ঘন্টা। তো তারপরে সকালে যেটা বলছিলেন যে গলাটা জ্বালা জ্বালা করছে, খুসখুস করছে, এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। তো এসে চন্দ্রিমাকে বলতে, ও একটু গরম জল করে দিল, ঢেকুর উঠলো। কেন হচ্ছে প্রধান হলাম যে ব্যথা হয়েছে বা কিছু, কিন্তু ব্যথা নয়, এটা মুখ কিন্তু জ্বালা করছে, অম্বল অ্যাসিডের টাইপের। কারণে হতে পারে, কোনো কারণে হ্যাঁ, খাওয়া কিন্তু দাওয়ার উল্টো পাল্টা হয় এই উল্টো সময়টা তো। পাল্টা কি করে, কি তো খাচ্ছি,
খারাপ। কি খেয়েছো? সমস্ত কিছু কিনা কখন খেয়েছো? এই তো রোজই তো যা খাচ্ছি তাই তো খাই। আজকে ধরো বাইরে খেয়েছো তো নিশ্চয়ই, দুপুরবেলা গেছিলে যেখানে। না আমি তো এখান থেকে ওই বেরোলাম, ব্যাংকে ফেরার সময় দোসা খেলাম, দোসা নিয়ে এলাম, দোসা ইডলি ওটা খেয়েই বেরোলো। হ্যাঁ, এবার হুড়োতাড়া থাকলেও অনেক সময় হয় খাবার হজমে একটা না সমস্যা তখন হয়। ওই সাম্বারটা ওই যে টক ঝাল এটা থাকে ওটা থেকে একটু চিটচিট যেমন ঝালা করছিল, মশলার জ্বালাটা করছিল সেটা থেকে। তো সেই সব মিলিয়েই হচ্ছে, তারপর কদিন ধরে সময় নিতে আমাদের একটা পরিশ্রম চলছে, এবার সেখানে হয়তো বিশ্রামের, তাড়াতাড়ি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। দেখি যারা রাত্রিরে তাহলে কি করবো। রাত্রে হালকা ফুলকা কিছু একটু রুটি কারি এরকম কিছু একটু খেয়ে নিয়ে রেস্ট নিই, চলো রেস্ট নিলে রুটি কারি। আচ্ছা ঠান্ডাটা একটু কম মনে হলো। তুলনামূলক কম, কালকে বেশি লাগছিল। এই করে আবার শরীরটা হয়, একবার ঠান্ডা গরম ভালো লাগছিল। আমিও ফিরেছি ওই 6:30টার দিকেই। তারপরে সারাদিন সেই তখন সকালে বেরিয়ে গেছিলাম 8টার সময়, তারপর ফিরেছি 6:30টায়। আর আজকে পরীক্ষা এখন শেষ, এখন নেই আপাতত মতন মিটলো এবছরের মতন। এবছর আর নেই। না, 2025-এ আর নেই। ওই শীতকালে একটা থাকে যে টানা বেরোতে যে। সেটা তো 2026-এ। না না, জানুয়ারি পড়ুক, আরে এখন কি পরীক্ষা হবে? ও ওটা জানুয়ারি মাসে হতো। ওই শীতকালে সকালবেলা উঠে, ওরে বাবা, তোরা জানুয়ারি মাসেও তো সে মার্চ মাসেও তো। হ্যাঁ, তো ওইটাই তো কন্টিনিউ হতো, আলাদা আলাদা সেমিস্টারে জানুয়ারি থেকে শুরু হতো, ওইদিকে হতো। বাবা, এখন ডিসেম্বরে ইন্টারনাল থাকতে পারে, কিন্তু জানুয়ারি। এই রোদ যেটা তখন ওইটাই রোদ যেটা। এখন তো অনেক কমে গেছে দাও পরীক্ষার সংখ্যা আমাদের, কিন্তু যাই হোক ঠিক আছে, সেটা যখন দেবে সেই অনুযায়ী কিরকম কি দেবে না দেবে সেটা ও আচ্ছা, তাহলে এখন আর কিছু নেই। এখন এই মুহূর্তে কিছু নেই, তো ডিসেম্বর নর্মাল তো ডে একটা যেমন। মাস বাকি, হ্যাঁ আবার এই 25 পড়লে নিমিষে শেষ হয়ে গেল। হ্যাঁ, নর্মাল ডে যেমন এখন আর রোজকার সেরকমই আছে। তো সেটা যেতে হবে, প্রতিদিনই খোলা আছে, এখন ছুটি নেই এই মুহূর্তে। ডিসেম্বরে আর কি ছুটি আছে? 25শে ডিসেম্বর। সেটা তো সবার ছুটি, তার আগে আর কোনো তার ছুটি? আগে এখন হচ্ছে ছুটি নেই। কোনো হলিডে নেই এর মধ্যে? রোজ রোজ হলিডে থাকবে নাকি? কি ঝামেলা। না না, জিজ্ঞেস করছি এমনি ডিসেম্বরে আর কোনো হলিডে? না, এর মধ্যে এখন আর কিছু নেই, আবার সেই 25শে ডিসেম্বরের ওখানে। সেটা তো তোমার তো ছুটি পড়ে যাবে। আজকে ভীষণ ক্লান্ত লাগছিল, খুব শরীরটা কেমন খারাপই লাগছিল, ভালো লাগছিল না একদম। যাই হোক, এসে এবার রেস্ট নেবো, একটুখানি খাওয়া দাওয়া যাবো, অল্প কিছু করে নি, ভালো মানে সেরকম খুব একটা ভালো বুঝছি না, তো সে করে নি অল্প কিছু যা আছে কি দিয়ে ভালো বুঝছি না বলে ঠেলা, রেস্ট নেবো। মানে কি হচ্ছে? খুব ক্লান্ত লাগছে, খুব লাগছে শরীরটা। ঘুমায়নি রাত্রিরে? হ্যাঁ ঘুমিয়েছি, কিন্তু তাও মানে সে কেমন তোমার একটা এটাকে লাগছে। একবার টেস্ট করে নেবো যে হ্যাঁ থাইরয়েড। দেখতে হবে সব মিলিয়ে, তো ঠিক আছে আপাতত এই। সো ডিনারে বানাচ্ছি হচ্ছে চাউমিন। ইচ্ছে করছিল যে না কি বুঝতে পারছিলাম না কি করব, তারপরে একবার মনে হলো যে বাইরে থেকে অর্ডার করে দিই খাবার। কিন্তু তা বললাম যে বাইরের খাবার থেকে বাড়িতেই বানিয়ে নিই, সস্তায় পুষ্টিকর হেলদিও হবে। তো এই যে এখানে নুডলস সেদ্ধ করে রেখেছি, আর এই সবজিগুলো কাটছি, আর এখানে ওই ডিমের এটা ভুর্জিটা বানাবো। তো সেটার জন্য তেল গরম করেছি, এবার এটা ডিমটা ফাটিয়ে নিয়ে বানাবো। আর এই গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, বিনস, সিম্পল যে বাঙালি নুডলস হয় সেটাই। এখানে নুডলসটা সেদ্ধ করে রাখা আছে। তো চলো ফাটাফাট বানিয়ে নিই, তারপরে খেয়ে নেবো। কটা বাজলো এখন? সোয়া 9টাও বাজে। আসলে ওই চন্দ্রিমা ঠিকই ধরেছে, ওই গলাটা খুসখুস বা এই সর্দি বা একটু জন্য মুখটা একটু হয়ে আছে, একটু বেশ স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য এটাই বানিয়ে দিচ্ছি। সো চাউমিন হয়ে গেছে রেডি, একটু চাপা দিয়ে রেখেছে যাতে যাতে ওই গন্ধগুলো একটু ভেতরে ঢোকে। তো এই যে এখানে সিম্পল চাউমিন, এগ চাউমিন, ভেজিটেবল এগ চাউমিন, যেটা যতটুকুনি পেরেছি। আসলে ভুল হলো, সকালবেলা ওখানে বাজারে পেঁয়াজ পাতা পাচ্ছিলাম, মনে হলো জিজ্ঞেস করলেন দামটা, তাহলে এখন কি নিয়ে কি করব, পরেই নেব। আর একটু শীত পড়ুক স্যুপ টুপ বানানোর জন্য, এর মধ্যে যদি আর একটু পেঁয়াজ পাতা দেওয়া যেত আর একটু ফ্লেভারটা এনহ্যান্স হতো। এনিওয়েজ ঠিকই আছে, রাত্রের মতো একটু বেশ ঝাল ঝাল করেছে, একটু মুখটা যাতে ছাড়ে, একটু রেখে তারপরে খাবো, তাহলে গন্ধটা একটু ঢুকবে। সো ডিনার করা হয়ে গেছে। আর ওই সন্ধ্যেবেলা থেকে এতটা মানে হঠাৎ করে হাঁচি শুরু হলো, সর্দি নেই কিছু নেই, কিন্তু মানে ওই এত হেঁচেছে, মানে এবার মানে শরীরটা পুরো কাঁপছে পুরো এখন।
মানে এই যে মোবাইলটা ধরে আছি তাতেও হাতটা কাঁপছে। মানে ওই যে কড়া করে যে মানে চাউমিনটা ছিল, যখন ঢালতে যাচ্ছি ধরে মনে হচ্ছে মানে এক্ষুনি সব পড়ে যাবে। কেন বুঝতে পারছি না। মানে শীত করছে না কিছু না, কিন্তু একটা কাঁপুনি মতো কিরম একটা মানে কিরম একটা ভিতরে একটা হালকা, হালকা কাঁপছে মানে একটাই। তো হাঁচিটা একটু এখন কমেছে, কিন্তু ওই ব্যাপারটা এখনো চলছে। নাকটা আবার সুরসুর করছে। এটা মানে সর্দি নয় কিছু না। আমার এমনিতে একটা অ্যালার্জি আছে। অ্যালার্জির জন্য ডাস্ট অ্যালার্জির জন্য হাঁচি শুরু হলে আর হয় না। তো এই আবার একটু গরম জলও খেলাম। চন্দ্রিমাকে বললাম একটু গরম জল বানিয়ে দিতে। তো এই এখন মানে এই যে মোবাইলটা ধরে আছি মনে হচ্ছে এটা কাঁপছে হাতটা। মানে শব্দ কিরকম একটা কাঁপুনির মতো, মানে সেই ইলেকট্রিক শক খেলে যেরকম একটা কাঁপুনির মতো হয় সেটা হচ্ছে। মানে আর মানে এত এত অনেক মানে অজস্র হেঁচেছি। মানে শরীরটা পুরো মানে ভেতর থেকে সব পুরো মানে হয়ে গেছে। মানে এত হেঁচেছি, জোরে হাঁচি, মানে সে একদম পুরো শরীর পুরো শরীর দিয়ে হাঁচা। সেই করে একটু বসে নিয়ে ফ্যানটা চালিয়েছি। আমার গরমও লাগছে। রাত্তিরে মানে করে কি ভাবছিলাম, কফ সিরাপটা একবার খেয়ে নেবো। আর এই যে এখানে খেয়ে নেবে। এই যে আমি এখানে চলো 11:15 বাজে অলরেডি। আসলে কি হয়, সকাল থেকে উঠি তো সারাটা দিন যায়, তারপরে আর না সত্যি রাত্রিরে 10টা সাড়ে 10টার পরে আর পেরে উঠি না। তখন মনে হয় কতক্ষণে গিয়ে শোবো, কারণ সারাদিনে দ্বিতীয় আর কোনো টাইমে শোয়ার সুযোগ হয় না। তো সেই জন্য ঘুম এসে যায় প্রায়। আর বিশেষত আজকে এমনিও বললাম যেরকম যে ভীষণ ক্লান্ত লাগছে, কেন জানি না, ভাল লাগছে না। তো একটু রেস্ট নিয়ে নিয়ে আবার দেখা হবে আগামীকাল। তো আমিও মানে হাঁপিয়ে গেছি। মানে এই হাতটা এখনো কাঁপছে মানে করে। ঠিক আছে, আমরা আজকে রেস্ট নিয়ে নিই। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, তো ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে, সুস্থভাবে দুজনে। একদমই বিশ্রাম নিই, সুস্থ হই, এবং ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে ফিরে আসছি আগামীকাল। আমার তরফ থেকেও টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।